ট্রেনটি ডংডেগু স্টেশনে থামাতে বাধ্য হয় নিয়ন্ত্রণহীন একটি ট্রেন জম্বি ভর্তি একটি বগির সাথে ধাক্কা খায় সিওক উ এবং তার সঙ্গীরা দুটি বগির মাঝখানে আটকা পড়ে জম্বিদের এগিয়ে আসা দলটির মুখোমুখি হয়ে ট্রেনের সকলের দ্বারা ঘৃণ্য এক গৃহীন ব্যক্তি এগিয়ে আসেন তিনি তার শরীর ব্যবহার করে একটি প্রতিরক্ষামূলক লাইন তৈরি করেন যা সিওক উ এবং তার সঙ্গীদের বেঁচে থাকার সুযোগ করে দেয় এদিকে ইয়ং জ্যান উ পালানোর জন্য নির্মমভাবে ট্রেনের কন্ডাক্টরকে একপাশে ঠেলে একাই উঠে পড়েন সিওক উ সুয়ান এবং সুংকিউং সরু ট্র্যাকগুলিতে উন্মত্তভাবে লড়াই করতে থাকেন দৌড়ে তাদের পিছনে জম্বিদের জোয়ারের ঢেউয়ের সাথে তারা তাদের শেষ আউন্স শক্তি ব্যবহার করে লোকোমোটিভে উঠে পড়েন তাদের ভারী শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার আগেই তারা আবিষ্কার করেন যে লম্বা আনাদি প্রাণীটিও লোকোমোটিভে রয়েছে জম্বি ভাইরাসে আক্রান্ত তার মেয়ে এবং চেংজিংয়ের জন্য সি ইউ এবং লম্বা আনাদি প্রাণীটি একটি মরিয়া যুদ্ধে লিপ্ত ট্রেনের বগির সরু আইলে দুজনে গড়িয়ে পড়ে এবং কুস্তি করে মেয়ের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সি ইউ অবশেষে ট্রেন থেকে কৃষিজ ফসল ঠেলে দিতে সক্ষম হন কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রক্রিয়ায় তিনি কামড়ে মারা যান তার মেয়ের ভয়ঙ্কর ও অসহায় চোখ দেখে এবং বুঝতে পারেন যে তিনি রূপান্তরিত হতে চলেছেন সি ইউ চোখের জল সামলান এবং তার শেষ যুক্তি দিয়ে চেং জিংয়ের হাতে তার মেয়েকে অর্পণ করেন ট্রেনের ব্রেক কভার করার অবস্থান এবং পদ্ধতি সম্পর্কে বলেন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে তার চেতনা ঝাপসা হতে থাকে অবশেষে তিনি ঘুরে দাঁড়ান এবং গাড়ির দরজা খুলে দেন একটি চিৎকার ঠান্ডা বাতাস ছুটে আসে সম্পূর্ণরূপে বিবেক হারানোর আগে তিনি অনিবার্যভাবে দ্রুতগামী ট্রেন থেকে লাফিয়ে পড়েন তার শেষ কোমলতা এবং সুরক্ষা চিরতরে আলোর দিকে যাওয়া ট্র্যাকের উপর রেখে যান ট্রেনটি ধীরে ধীরে বুসানের কাছে একটি সুড়ঙ্গে প্রবেশ করে পুলিশ অফিসার ট্রেন থামান এবং তিনি এবং সুয়ান সাবধানে নেমে নিঃশ্বাস বন্ধ করে সুড়ঙ্গে প্রবেশ করেন দূরে থাকা সৈন্যরা অন্যরা সংক্রামিত কিনা তা নিশ্চিত না হয়ে তাদের দিকে বন্দুক তাক করে পরিবেশ ছিল শ্বাসরুদ্ধকর উত্তেজনাপূর্ণ এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শিওয়ান ধীরে ধীরে তার বাবার জন্য মূলত যে গানটি তিনি চেয়েছিলেন তা গাইতে শুরু করেন তার নিষ্পাপ কণ্ঠস্বর ভয় এবং হতাশার মধ্য দিয়ে বিদ্ধ হয় গানটি শুনে গুলি চালাতে উদ্যত সৈন্যরা তৎক্ষণাৎ তাদের বন্দুক নামিয়ে দেয় শিওয়ান এবং চেং জিংকে অবশেষে উদ্ধার করা হয় ছবিটি এখানেই শেষ হয়।